বলবেন আপনি জানেন না মা আহদাসু বা'দা, আপনার পরে এরা কত বিদআত করে এসেছে। এই দিনে যে দিন আপনি রেখে গিয়েছেন, এই দিনের নামে তারা কত নতুন নতুন আবিষ্কার করে দিনের নামে চালিয়ে দিয়ে এই বিদআতগুলো সমাজে কায়েম করেছে। এটা শোনার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, দূর হও যারা আমার দিনকে পরিবর্তন করে এসেছে। তাড়িয়ে দিবেন। জমজম পানি খাওয়ার জন্য কিছুক্ষণ আগে মায়া ভরা কণ্ঠে ডাক দিবেন, সম্মান দিয়ে তাদেরকে সম্মানিত করার জন্য, এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ডাকবেন। যখনই শুনলেন যে এরা বিদআত করে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এবং আচরণ দুটাই পরিবর্তন হয়ে যাবে, একেবারে দূর করে তাড়িয়ে দিবেন। তাহলে বিদআত এত মারাত্মক অপরাধ। সম্মানিত দিনী ভাইয়েরা, বলছিলাম যে এই জমজম পানিতে বরকত রয়েছে, এটা বরকতময় পানি। এর ইতিহাস অত্যন্ত শিক্ষণীয় ইতিহাস রয়েছে এর পেছনে। কাজে আমরা এই জমজম পানি যখন পান করব, আমরা দোয়া করব, এটা অন্যতম আদব, এতে কোনো সমস্যা নেই। তবে জমজম পানি অনেকে দাঁড়িয়ে পান করেন, দাঁড়িয়ে পান করা এরকম সুন্নত, এরকম কোনো প্রমাণ নেই। আপনি জমজম পানি স্বাভাবিকভাবেই বসেও পান করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর সাধারণভাবে পানি প্রয়োজনের সাথে দাঁড়িয়েও পান করা যায়, এই হিসেবে আপনি দাঁড়িয়েও পান করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজ ইচ্ছা মতে তার দেওয়া এই দিন, বছর, মাস, সপ্তাহ এগুলোর মধ্য থেকে কোনো সময়কে তিনি অধিক বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এই জগতের অসংখ্য অগণিত ভূখণ্ডের মধ্য থেকে তিনি কিছু কিছু ভূখণ্ডকে আলাদাভাবে সম্মানিত, ফজিলতপূর্ণ করেছেন, বরকতপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সারা বছরের 365 দিনের মধ্যে একটা রাতকে অধিক বরকতপূর্ণ করেছেন, আর সেই রাত হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তোমাকে কিসে জানাবে কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাসে কত বৎসর হয় হিসাব করে দেখুন। এত বৎসর, এই 1000 মাস খুব কম সংখ্যক মানুষই বেঁচে থাকতে পারে। এই উম্মতের যে গড় আয়ু, সেটা কিন্তু 1000 মাসের চেয়ে অনেক কম। সম্মানিত দিন ভাইরা, দিনের শুরু অংশ তথা প্রভাত সকালবেলা, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন। এই সময়ে কাজে বের হওয়া, কাজের সন্ধানে, জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া, আয় করার জন্য, উপার্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এতে বরকত দেন। এই জন্যই দেখবেন যারা শ্রমজীবী মানুষ, তারা সকালে ঘর থেকে বেরিয়ে যান কাজের খোঁজে। পশু পাখি সকাল হলে, আপনার হয়তো ঘুম ভাঙেনি, কিন্তু পশু পাখির ঘুম ভেঙে যায়। তারা সেই সকালে তাদের নীড় থেকে বের হয়ে যায়। কিসের জন্য? রিজিকের তালাশে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন তার অন্যতম হলো এটা, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। আমার এই উম্মতের জন্য বরকত দেওয়া হয়েছে ফি বুকুরিহা, তাদের ভোরের মধ্যে, সকালের মধ্যে। এই দিনে, সারা দিনের মধ্যে সকাল সময়টা হলো এত গুরুত্বপূর্ণ। এই জন্য এই সকালবেলায় যারা আমল করে, জিকির আজকার করে, এই আমলটাও আল্লাহর কাছে প্রিয়। দিনের শুরুতে, দিনের শেষে, এই দুইটা সময় আল্লাহর কাছে প্রিয়। এই জন্য সকাল সন্ধ্যার দোয়া, এইরকম কথা আমরা শুনতে পাই। ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, আসরের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এইগুলো হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকারের সময়। এই সময়গুলো বরকতময়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই দুই সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও করেছেন। ওয়াল লাইলি ইযা আসআস, শপথ রাতের, যখন এই রাত আগমন করে। আসরের পর থেকে রাতের আগমন ধীরে ধীরে শুরু হয়, সূর্য ডুবে যায়, রাত শুরু হয়ে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাইলি ইযা আসআস, ঠিক অনুরূপভাবে সকালের প্রভাতের শপথ করেছেন আল্লাহ তাআলা। ওয়াস-সুবহি ইযা তানাফফাস, শপথ প্রভাতের, যখন প্রভাত তার শ্বাস ফেলে, মানে প্রভাতের আবির্ভাব ঘটতে থাকে, সকাল হতে থাকে, ভোর হতে থাকে। এই দুইটা সময় যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ তাআলা শপথ কাটতেন না। আল্লাহ তাআলা যে বস্তুর শপথ কাটেন, বুঝতে হবে সেই বস্তু কত গুরুত্বপূর্ণ। রাতের কথা বললাম, সকাল সন্ধ্যার কথা বললাম। দিনের ব্যাপারে পৃথিবীতে 365 দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের আমল রমজানের শেষ 10 দিনের আমলের চেয়েও উত্তম। আবারও বলছি, হয়তো আপনাদের অনেকের কাছে আশ্চর্য মনে হবে, কি বলে হুজুর এটা। রমজানের শেষ দশক আসলে, রমজান মাস আসলে তো আমরা মুসলমানরা প্রস্তুতি নেই, নিজেকে সাধু বানানোর চেষ্টা করি, মানে নিজেরা অন্যায় অশ্লীলতা যা করেছি সারা বছর, অন্তত এই সময় আসলে আমরা মানে সাবধান থাকার চেষ্টা করি, নিজেদেরকে সৎ বানানোর চেষ্টা করি, রব্বুল আলামিনের রহমত পাওয়ার চেষ্টা করি, দিনের পথে ফিরে আসার চেষ্টা করি, মসজিদমুখী হই, মহাগ্রন্থ আল কুরআনকে হাতে তুলে নেই, অশ্লীল ভাষা ব্যবহার করতাম, কাজে কর্মে নানান রকমের আচরণ করতাম, অফিসের যারা কর্মচারী রয়েছে, বাসার যারা কাজের লোক রয়েছে, অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে নানান রকমের ব্যবহার করতাম। রমজান আসলে আমরা নিজেদেরকে শালীন করার চেষ্টা করি। রমজান প্রকৃতপক্ষে এই শালীনতা, সংযমতা অবলম্বন করার মাস, আমরা চেষ্টা করি। আর রমজানের শেষ দশক আসলে আমাদের মুসলমানদের, মুমিনদের আরো বিশেষ এক প্রস্তুতি থাকে, বিশেষ করে রমজানের শেষ দশক, শেষ 10 দিনের রাত্রিগুলো অধিক ফজিলতপূর্ণ অন্যান্য সকল রাত্রির চেয়ে। আর দিনের হিসেবে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনগুলো সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। কাজে এই সময় আমরা আমল করব, রব্বুল আলামিনের কাছে বরকত তালাশ করব। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত স্থান দিয়েছেন, যে স্থানগুলো ঐতিহাসিক, এই স্থানগুলো শিক্ষা গ্রহণের কেন্দ্র। আবার এই স্থানগুলোর মধ্যে থেকে বেশ কিছু স্থানকে আল্লাহ রব্বুল আলামিন বরকতময় করেছেন। এগুলোর ক্ষেত্রে সর্বাগ্রে যে স্থানের নাম আসবে সেটা হচ্ছে মক্কা আল মুকাররমা, যেখানে আল্লাহর ঘর রয়েছে, বাইতুল্লাহিল হারাম, আল কাবা আল মুশাররাফা, যেখানে কাবা শরীফ রয়েছে, বাইতুল্লাহ রয়েছে, হারাম শরীফ রয়েছে, যেখানে আল্লাহর ঘর নির্মিত হয়েছে, যেখানে বিশ্ববাসী, বিশ্বের মুমিন মুসলমানগণ তাওয়াফ করার জন্য, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য বাইতুল্লাহ আসেন, এই বাইতুল্লাহর চারপাশে তাওয়াফ করেন। এই বাইতুল্লাহ যেখানে অবস্থিত, এই মক্কা মুকাররমা, এটা বিশ্বের সবচেয়ে বেশি বরকতপূর্ণ স্থান। সেখানে নামাজ আদায় করা অন্যান্য মসজিদে নামাজ আদায়ের চেয়ে 1 লক্ষ গুণ বেশি সওয়াবের, 1 লক্ষ গুণ বেশি সওয়াবের। যে স্থানের মর্যাদা যত বেশি, সেই স্থানের সৎ আমল, আনুগত্যমূলক কাজ, ইবাদতের মর্যাদাও তেমন বেশি। ওই স্থানে কোনো অপরাধ করলে, পাপ করলে সেটার ভয়াবহতাও তত বেশি। পৃথিবীতে মক্কা মুকাররমার পরে সবচেয়ে বেশি বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ স্থান হচ্ছে মদিনা মুনাওয়ারা। আমরা যে মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি, এই মদিনা মুনাওয়ারার মধ্য থেকে সবচেয়ে বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, সম্মানিত স্থান হচ্ছে হারাম শরীফের এলাকা, হারাম এলাকা, হুদুদে হারাম। মদিনা মুনাওয়ারায় নামাজ আদায় করা অন্যান্য মসজিদে নামাজ আদায় করার চেয়ে 1000 গুণ উত্তম বা তার চেয়েও বেশি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এই পবিত্র মদিনা মুনাওয়ারায় অবস্থান করছি। এর একটা নাম হচ্ছে তওবা বা তয়বা, মানে পবিত্র নগরী। এটা এখানে আমরা অবস্থান করে সৎ আমল করব, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত তালাশ করব। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জন্য বরকত চেয়ে দোয়া করেছেন, বরং তিনি মক্কার চেয়ে দ্বিগুণ বরকত চেয়ে, মদিনার জন্য দ্বিগুণ বরকত চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন।
আল্লাহুম্মা জাআল মাআল বারাকাতি বারাকাতাইন বারাকাতাইন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আপনি বরকতের সাথে ডাবল বরকত আপনি নাজিল করুন এই মদিনায়। আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যিফাই মা জাআলতা বিমাক্কা মিনাল বারাকা। হে আল্লাহ, আপনি মক্কায় যে বরকত দিয়েছেন তার ডাবল বরকত দিন আপনি মদিনায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা জানি মক্কা মুকাররমা এক অনাবাদী এলাকা ছিল, গাছগাছালি ছিল না, মানবহীন এলাকা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে আল্লাহর পরীক্ষায় পড়ে, আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীকে এবং দুধের শিশু, কুলের শিশু, দুধের শিশু ৮০ বছর বয়সে যেই শিশুর বাবা হয়েছেন, সেই বাবার মায়া মহব্বত ওই সন্তানের প্রতি কত থাকতে পারে চিন্তা করে দেখুন। আপনি বিয়ে করেছেন, 5 বছর হয়ে গেছে, সন্তান হয় না, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, স্ত্রীকে পরিবর্তন করতে যাচ্ছেন, আবার নতুন করে বিয়ে করতে চান। আপনি স্ত্রীকে দোষারোপ করেন, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারের লোকেরা স্ত্রীকে দোষারোপ করে, স্ত্রী অতিষ্ঠ হয়ে যায়, ভয়ে থাকে না জানি স্বামী আমাকে কখন তালাক দিয়ে দেয়। এমন পরিস্থিতি তো আমাদের সমাজে বিরাজ করছে, দেখতে পাচ্ছি। অথচ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এটা আল্লাহর হাতে। আল্লাহর যদি তাকদীর আমাদের উপর নির্ধারণ থাকে, সন্তানের বাবা হব, সন্তানের মা হব, নচেত আমাদের কারোর সক্ষমতা নেই, কোনোভাবেই ক্ষমতা নেই। আমরা এটা বোঝার চেষ্টা করি না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন, সন্তানের জন্য আল্লাহর কাছে বারবার আকুতি জানাচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আসতে দেরি হচ্ছে। আল্লাহই তো জানেন কখন কাকে কি দিলে উপকার হবে। ৮০ বছর বয়সে বৃদ্ধ অবস্থায় সন্তানের বাবা হয়েছেন। সেই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই ছোট্ট শিশুকে অমুক জায়গায় রেখে আসতে হবে। হে আল্লাহ, আপনি আমাকে দিয়েছেন, আপনি অর্ডার দিয়েছেন, এই অর্ডার আমি পালন করব। নিজের স্ত্রীকে আর এই ছোট্ট শিশুকে নিয়ে মক্কার এই যেখানে বাইতুল্লাহ, যেখানে এই যে সাফা মারওয়ায় আমরা সাই করি, বাইতুল্লাহর যেখানে আমরা তাওয়াফ করি, এই জায়গাতে তিনি তার স্ত্রী আর সন্তানকে রেখে চলে আসছেন। কিছুই বলেন নাই, অল্প কিছু খেজুর আর কিছু পানি ছিল, এগুলো দিয়ে চলে আসছেন। তার স্ত্রী বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? কিছুই বলছেন না, পেছন থেকে বলছেন, এটা কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন? আপনার প্রভু, আপনার স্রষ্টা আপনাকে আদেশ করেছেন? শুধু মাথা দিয়ে ইশারা করে বললেন, হ্যাঁ। তাহলে আপনি যান স্বামী, আপনি যান, যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন সেই আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ঈমান দেখেন, তাওয়াক্কুল দেখেন, ধৈর্য দেখেন, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ইয়াকিন দেখেন। আপনারা দুধের শিশু কি খাওয়াবে, কিসের নিরাপত্তা, এখানে কোথায় থাকবে, এগুলোর কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশের সামনে মাথা নত করা হলো মুমিনের কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম বিশাল বড় বড় আরো অনেক পরীক্ষায় পড়েছেন, সবগুলো পরীক্ষাতেই তিনি পাশ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, তো এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার পরিবারের কিছু সদস্যকে আমি এমন বিওয়াদিন, এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে গাছগাছালি নেই, ফসল ফলাদি নেই, জনমানবহীন এলাকায়, নির্জন এলাকায় রেখে যাচ্ছি। আপনি এই এলাকাটাকে ফল ফ্রুটে, শস্য দানায় আপনি ভরপুর করে দিন। এই এলাকাকে জনমানব দ্বারা আপনি এমন ভাবে আবাদ করুন যেন পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ এখানে আসে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন। পৃথিবীর এমন কোনো এলাকা পাবেন না, দেশ পাবেন না, যে দেশ থেকে মক্কায় কোনো মানুষের পদচারণা হয়নি। পৃথিবীর শুরু থেকে, ওই সময় থেকে, বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর থেকে আজ অবধি এবং কিয়ামত অবধি আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ এখানে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে এর দিকে মাইল করে দিয়েছেন, আকর্ষিত করে দিয়েছেন, টান অনুভূত হয়। ঈমান আছে, মক্কায় যাওয়ার, আল্লাহর ঘর দেখার আবেগও তার মধ্যে রয়েছে, ইচ্ছাও তার মধ্যে রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। এই অনাবাদী জায়গায় আপনি গিয়েছেন, আপনার খাবারের অভাব ছিল, আপনি কখনো টাকা নিয়ে বের হয়েছেন অথচ খাবার পান না, এরকম হয়েছে? কোনো ব্যক্তি মক্কায় না খেয়ে মারা গিয়েছে এরকম ইতিহাস নেই। কোনো ব্যক্তি মদিনায় খাবার না পেয়ে না অনাহারে মারা গিয়েছে এই ইতিহাস নেই। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর বরকতে
এখানে এই সমৃদ্ধি দিয়েছেন, বরকত ঢেলে দিয়েছেন। কাজে আপনি এখানে আসার সুযোগ পেয়েছেন, আপনি আমল করুন। সেই রব্বুল আলামিন এখনও আছেন, যেই রব্বুল আলামিন মক্কায় বরকত দিয়েছেন ইব্রাহিমের দোয়াতে, যেই রব্বুল আলামিন মদিনায় বরকত দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে, সেই রব্বুল আলামিন এখনও আছেন। আপনি দোয়া করুন, আপনি আপনার মাঝে বরকত পাবেন, আপনার পরিবারে আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। আপনার ঈমানকে শক্তিশালী করুন, আপনার তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং হুসনুল যান আপনি রাখুন ঠিকঠাকভাবে, তাহলে অবশ্যই আপনি এরকম বরকত পাবেন। সম্মানিত দিনী ভাইরা, মক্কা মদিনা বাদেও পৃথিবীর আরও অনেক জায়গা রয়েছে যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জেরুজালেমের এই যে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এর আশপাশ এলাকাকেও আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, যা তিনি নিজেই কোরআন মাজিদে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ তাআলা বলছেন যে সেই সত্তা কতই না কত পবিত্র, যিনি তার বান্দাকে এক রাত্রিতে মসজিদুল হারাম থেকে মক্কার বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছেন। মানে মেরাজের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার আশপাশ এলাকাকে আমি বরকতময় করেছি, এটা আল্লাহ তাআলাই ঘোষণা দিয়েছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, তাকে আমি নিয়ে গিয়েছি তাকে আমার বহু নিদর্শন দেখানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছেন, তার ইসরা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগণিত অনেকগুলো বড় বড় নিদর্শন দেখিয়েছেন। আমরা আমাদের বিগত আলোচনায় শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়েছেন। তার আগে গত হওয়া নবী রাসূলদের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজ শুরুতে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। নবী মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, তার পরামর্শে আল্লাহর কাছে গিয়ে রিকোয়েস্ট করেন। এভাবে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত কমানো হয় এবং আমাদের জন্য সুসংবাদ দেওয়া হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমরা 50 ওয়াক্তেরই সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ, এটা কি বরকত নয়? এটা কি বরকত নয়? নিঃসন্দেহে এটা বরকত। আপনি আমল করছেন অল্প, আর আপনি সওয়াব প্রতিদান পাচ্ছেন পুরোপুরি। 50 ওয়াক্তের জায়গায় আপনি 5 ওয়াক্ত পড়ছেন, সওয়াবের ক্ষেত্রে আপনার আমল নামায় লেখা হচ্ছে 50 ওয়াক্তেরই সওয়াব। তাহলে এটা নিঃসন্দেহে বরকত। রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখালেন, জাহান্নামও দেখিয়েছেন। জান্নাতের কিছু ঘটনা রয়েছে, জাহান্নামের কিছু ঘটনা রয়েছে, যেগুলো রাসূলুল্লাহ স্বচক্ষে দেখে জিজ্ঞেস করেছেন। বিশেষ বিশেষ বিষয়গুলো রাসূলুল্লাহ দেখিয়েছেন, যেগুলোতে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যা পেয়েছি তার মধ্যে এমনও কিছু পেয়েছি যেগুলো সাধারণ, আমরা সেগুলো তোয়াক্কা করি না, অথচ এগুলো গর্হিত। এগুলো জাহান্নামে যাওয়ার অন্যতম বড় কারণ, এগুলো জাহান্নামে কঠিন আযাব ভোগ করার অন্যতম কারণ। এই বিষয়গুলো রাসূলুল্লাহকে দেখিয়েছেন, যাতে করে আমরা এগুলো শুনে ওই জাতীয় আচরণ থেকে সতর্ক থাকি। তার মধ্যে রয়েছে চুগলখড়ি করা, কথা নিয়ে কথা লাগিয়ে দেওয়া, গীবত চর্চা করা, কোরআন হাদিসের ইলম অর্জন করার পরে সে অনুযায়ী আমল না করা, সঠিক জানার পরে সে অনুযায়ী আমল না করা, সেটা গ্রহণ না করা ইত্যাদি। এক কথায় আমানতের খেয়ানত করা, ইলমের খেয়ানত করা, জ্ঞানের খেয়ানত করা, এগুলো বড় শাস্তির কারণ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, তো এই বাইতুল মুকাদ্দাস এর আশপাশ এলাকাকেও আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন। ফলে আমরা যাদের পক্ষে সম্ভব এই এলাকাগুলোতে যাওয়ার, মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায়, বাইতুল্লাহিল আকসা, এই এলাকাগুলোতে গেলে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি সতর্কতার সাথে সৎ আমলের উপর, আল্লাহর দ্বীনের উপর অবিচল রাখার প্রচেষ্টা চালিয়ে যাব। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফজিলত, বরকত, এটা সবসময় সব স্থানেই নাজিল হতে পারে। এটা শুধুমাত্র এই 3টা স্থান যা উল্লেখ করলাম এর সাথেই সম্পৃক্ত নয়। আমরা যেখানেই যাই, আমরা যদি আল্লাহর প্রতি হুসনুল যন রাখি, মানে সুধারণা রাখি, আল্লাহর প্রতি যদি আমাদের পূর্ণ তাওয়াক্কুল থাকে এবং সঠিক আকীদা পোষণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, আদর্শকে মেনে আমরা চলি, আমল করি, আমাদের উপর সর্বদাই আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে। বস্তুত কোনো স্থান কাউকে পবিত্র করতে পারে না, বরং ব্যক্তির আমল
তার কৃতকর্ম, সৎ আমল, তার ঈমান তাকে পবিত্র করতে পারে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের দ্বারা পাপ হবে, ভুল হবে, কিন্তু এই ভুল যদি আমরা একাধারে করেই যাই, পাপ করেই যাই এবং সেটা যদি প্রকাশ্যে করি, তখন এর শাস্তি একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেনই দেবেন। শাস্তির মাত্রাও তত বেশি হবে। সমাজে যত পাপের মাত্রা বাড়বে, বস্তুত যে সমাজে পাপ, অন্যায়, অশ্লীলতা বেশি হয়, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, বালা মুসিবত, রোগ বালাই এগুলো বেশি নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ওই সমাজের উপর থেকে বরকত এবং কল্যাণকে নিয়ে যান, উঠিয়ে ফেলেন। এই অন্যায় ও অশ্লীলতা প্রসার হওয়া, এটা বরকত উঠে যাওয়ার, বরকত শেষ হওয়ার অন্যতম বড় কারণ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযী ইসতাকামু আলাত তরিকাহ, যদি তারা সঠিক পথের উপর ইস্তিকাম থাকতো, মানে অবিচল থাকতো, লাসকাইনাহুম মাআন গাদাকা, তাহলে আমি তাদেরকে অঝরে বৃষ্টি দিয়ে পানি বর্ষণ করে তাদেরকে সমৃদ্ধশালী করতাম। বৃষ্টির পানি দিয়ে আল্লাহ তাআলা সমৃদ্ধশালী করতেন যদি আমরা সরল সঠিক পথের উপর অবিচল থাকতাম। আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন এর দয়ায় বৃষ্টির অভাব নেই, কিন্তু বিশ্বের অধিকাংশ এলাকায় রয়েছে যেগুলো অনাবৃষ্টির কারণে চাষাবাদ হয় না। সেচের ব্যবস্থা করতে হয়, পানি আমদানি করে নিতে হয়, সমুদ্র থেকে পানি বিভিন্নভাবে সেগুলোকে সংশোধন পরিশোধন করে চাষাবাদ করতে হয়, চাষাবাদের উপযোগী করে ক্ষেত খামারে সেগুলো ব্যবহার করতে হয়। এই দেশেও এরকম। আপনারা মক্কায় গিয়েছেন, মদিনায় এসেছেন, তায়েফে গিয়েছেন, রিয়াদে গিয়েছেন, জেদ্দায় গিয়েছেন, আপনারা যাওয়ার পথে দেখবেন হাজার হাজার মাইল, শত শত মাইল বিরান ভূমি পড়ে আছে। যদি এইখানে প্রচন্ড বৃষ্টি হতো তাহলে এইগুলো বিরান ভূমি থাকতো না, চাষাবাদ উপযোগী হয়ে যেত, চাষাবাদ উপযোগী হতো। এরকম আরব বিশ্ব সহ বিশ্বের অনেক এলাকাতেই অনাবৃষ্টির কারণে সেগুলো চাষাবাদ অযোগ্য, অনাবাদী পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর দয়া এবং বরকত এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, পানি দেন। আর এই বৃষ্টি এবং পানি নাজিল হওয়ার অন্যতম উপায় হচ্ছে দ্বীনের উপর অবিচলতা, অন্যায় অশ্লীলতা ছেড়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর অবিচল থাকা। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা ইস্তিকামাহ থাকতো, অর্থাৎ অবিচল থাকতো দ্বীনের উপর, তাহলে আমি তাদের উপর মুষলধারে বৃষ্টি দিয়ে সমৃদ্ধশালী করতাম তাদেরকে। সম্মানিত দিনী ভাইয়েরা, গুনাহ, পাপের একটা বিশাল কুপ্রভাব রয়েছে ব্যক্তির জীবনে। এর কারণে ব্যক্তির রোজগারে, আয় উন্নতিতে, পরিবারের শান্তি প্রশান্তির মাঝে বরকত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেন। বস্তুত যে ব্যক্তি যত পাপ করে, অন্যায় করে, সেই ব্যক্তি তত মানসিকভাবে অশান্তিতে থাকে। তার ভেতরে প্রশান্তি, প্রকৃত সুখ তার মধ্যে থাকে না। সবসময় তার ভেতরে একরকমের অস্থিরতা কাজ করে। সম্মানিত দিনী ভাইরা, অন্যায়, পাপ এগুলো ধন সম্পদের বরকত নষ্ট করে দেয়, জীবনের আয়ু কমিয়ে দেয়। ইলম, আমল, জ্ঞান এবং আমল এগুলোর মধ্যে থেকেও বরকত উঠিয়ে নেয়। ফলে ব্যক্তি সম্পদশালী হওয়া সত্ত্বেও সে সবসময় নিজেকে অভাবী মনে করে। তার আরও কামাই করতে হবে, আরও কাজ করতে হবে, তার ব্যস্ততা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার এমন ব্যস্ততা বাড়িয়ে দেন যে সে প্রকৃতপক্ষে জীবনের আসল সুখ সে পায় না, প্রশান্তি কি জিনিস সেটা পায় না। সম্মানিত দিন ভাইয়েরা, জীবনের আয়ু কমে যায়। সে হয়তো যত বৎসর আল্লাহ তাআলা তার আয়ু রেখেছেন সে অত বৎসরই থাকবে, কিন্তু এই সময়ের মধ্যে সে বরকত পাবে না, কাজে বরকত পাবে না। ফলে যে কাজ যে সময়ে করার কথা, সম্পন্ন হওয়ার কথা, সেই সময় সম্পন্ন হবে না। বরকত উঠে যাওয়ার কারণে তার সময় বেশি লাগবে। ঠিক তদ্রূপভাবে যাকে আল্লাহ তাআলা বরকত দেন, অল্প সময়ে তাকে বেশি কাজ করার সুযোগ দেন। এটা বরকত থাকা আর না থাকার মধ্যে পার্থক্য। ইলম উঠে যায়। বান্দা যদি পাপাচারে লিপ্ত হয়
অন্যায় পাপ করে তাহলে তার জ্ঞান কমে যায়, এটা মনে রাখবেন। পাপে জড়িত হওয়া ইলম কমে যাওয়ার অন্যতম বড় কারণ। বিশেষ করে ধর্মীয় ইলম, কোরআন সুন্নাহের ইলম ব্যক্তির অন্তরে সিনায় থাকতে পারে না, যে সিনায় সবসময় পাপ অন্যায়ের চিন্তা ভাবনা থাকে, যে সবসময় অশ্লীলতায় থাকে, পাপে লেগে থাকে, সেই ব্যক্তির মধ্যে কোরআন থাকতে পারে না, হাদিস থাকতে পারে না, আমলও তার মধ্যে থাকে না। ধীরে ধীরে আমল উঠে যায়, আমলের প্রতি অনীহা চলে আসে, সুন্নত নফল এগুলো ভালো লাগে না, সুন্নত নফল আগে উঠে যায়, তারপরে ধীরে ধীরে ফরজের প্রতি অনীহা চলে আসে। নামাজের সময় মসজিদে আগে যায় না, কোনো রকম গিয়ে মসজিদে জামাতটা ধরে, আবার মসজিদের জামাত শেষ হয়ে গেলে তার কষ্ট লাগে না, জামাতটা মিস হলো, আফসোস হয় না, সে একাকী ঘরে নামাজ পড়ে, একাকী বাসায় নামাজ পড়ে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইলমের আর আমলের বরকত উঠিয়ে নেন। যে ব্যক্তি পাপে লিপ্ত থাকে, অত্যন্ত মারাত্মক একটি বিষয়, অত্যন্ত মারাত্মক একটি বিষয়। আপনি নিজে সতর্ক হন, আমি সতর্ক হই, আমার পরিবার, আপনার পরিবারকে আমরা সতর্ক করি। পরিবারে অশ্লীলতার ন্যূনতম প্রশ্রয় দিবেন না, পরিবারে অশ্লীলতার ন্যূনতম প্রশ্রয় দেবেন না, বরকত উঠে যাবে। বরকত যদি চান তাহলে পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করুন, পরিবারকে ইসলামী পরিবেশ দেওয়ার চেষ্টা করুন। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইউহরামুর রিজক বিযামবি ইউসিবুহু। বান্দা রিজিক থেকে মাহরুম হয়, বঞ্চিত হয় পাপের কারণে, যে পাপে সে জড়িত হয়। পাপে জড়িত হওয়ার কারণে বান্দা রিজিক থেকে বঞ্চিত হয়। তাহলে অন্যায়, পাপ, জুলুম, নির্যাতন, অশ্লীলতা, হারাম কাজ, এগুলোতে জড়িত হওয়া রিজিক থেকে বঞ্চিত হওয়ার বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তা থেকে আমরা বুঝতে পারি যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। যে সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই প্রবণতা এর প্রচলন রয়েছে, সেই সমাজকে আল্লাহ তাআলা বরকতময় করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এর মাধ্যমে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে, ব্যক্তির অবস্থার উন্নতি হয় এবং তাদের মাঝে বরকত নেমে আসে। যে ব্যক্তি সততা অবলম্বন করে তার কথায়, তার জবানে ওয়াদা দেওয়ায়, কথা দেওয়ায়, কারোর সাথে কথা বলায়, লেনদেনে যে ব্যক্তি সততা অবলম্বন করে, তার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। সেই ব্যক্তির কথার হিকমত আল্লাহ তাআলা তাকে দেন, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। সে সততা অবলম্বন করে কথা বলে, সত্য কথা বলে অন্যদেরকে আকৃষ্ট করতে পারে, তার কথার প্রভাব পড়ে সমাজে, অন্যদের মাঝে। সে নসিহত করলে মানুষ শুনবে। যে ব্যক্তি সততা অবলম্বন করে, এমন ব্যক্তির কথার প্রভাব থাকে, আল্লাহ তাআলা তার মাঝে এমন বরকত দেন যে তার কথা মানুষ শুনে, তার কথার দাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাকে বরকতময় করেন। সে তার কাজে বরকত পায়, সে যে কাজ করতে যায় সেখানে সঠিকভাবে কাজ আঞ্জাম দিতে পারে, যে সততা অবলম্বন করে। প্রিয় দিনী ভাইয়েরা, অন্যায়ভাবে সম্পদ জবরদখল করা, সম্পদ অর্জন করা, উপার্জন করা বরকত নষ্ট হওয়ার অন্যতম বড় কারণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, যে ব্যক্তি এই সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, গ্রাস করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, সে ওই ব্যক্তির ন্যায় যে খায় পেট ভরে কিন্তু তৃপ্তি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে অন্যায়ভাবে সম্পদ গ্রাস করে সে ওই ব্যক্তির ন্যায় যে পেট ভরে খায় কিন্তু স্বাদ পায় না। সে খেয়েছে কিন্তু পরিতৃপ্ত হয়নি, পরিতৃপ্তি পায় না। এটার ব্যাখ্যা আপনারা বুঝে নিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা অবশ্যই সম্পদ অর্জনে সুদী লেনদেনের সাথে জড়িত হব না। ঘুষ, বাট্টা, এটা সমাজে যে নামেই থাকুক না কেন, কোনো সমাজে সুদ বলে, কোনো সমাজে বাট্টা বলে, কোনো সমাজে উপরি বলে,
আপনার সমাজে হয়তো আরো অন্য নাম আছে। আপনি 5,000 টাকা ঋণ দিলেন, মাসে মাসে আমাকে 200 টাকা করে দিতে হবে। 5,000 এটা তো ফেরত দিতেই হবে, 6 মাসের জন্য নিল তো মাসে মাসে আমাকে 200 টাকা করে দিতে হবে, 500 টাকা করে দিতে হবে। এই যে উপরিটা আপনি নিচ্ছেন, এটা সুদ। আপনি 1 কেজি চাল দিলেন, ফেরত নেওয়ার সময় 1 কেজি 100 গ্রাম দিতে হবে, একটু বেশি করে। এই যে 100 গ্রাম নিলেন, এটা আপনি সুদ নিলেন, এটা সুদের পর্যায়ভুক্ত। আপনি যে বস্তু ঋণ হিসেবে দিবেন, ওই সেম বস্তু, ওই জাতীয় বস্তু হুবহু অতটুকুই আপনি ফেরত নেবেন। আপনাকে যদি হাসি মুখেও দেয় তবু আপনি নেবেন না, খুশি হয়ে আপনাকে দিলাম। আপনি ঋণ না দিলে সে কি ওইটা দিত, এক্সট্রা দিত? দিত না। আপনি ঘরে বসে থাকলে আপনাকে দিত? আপনাকে সরকারের চাকরি দিয়েছে, অডিট করার জন্য অডিট অফিসার অমুক প্রতিষ্ঠানে গিয়েছেন অডিট করতে, আপনি রিপোর্ট ভালো করে লিখে দিলেন, পক্ষেই লেখলেন, খুশি হয়ে সেই প্রতিষ্ঠানের, সেই সংস্থার, সেই কোম্পানির মালিক ম্যানেজার আপনাকে 1 লক্ষ টাকা 50,000 টাকা পকেট ধরাইল, স্যার এটা আপনাকে দিলাম, চা নাস্তা খাইয়েন। আপনি নিলেন তো আপনি একেবারে আগুনের গর্তে, জাহান্নামের গর্তে পড়লেন। আপনি ঘরে বসে থাকলে কি আপনাকে এই টাকাটা দিত? এসে বলতো, স্যার এই যে আপনার জন্য পাঠালাম, আপনি কিছু খান। অতএব এই যে উপরি নেওয়া, দায়িত্বের মধ্য থেকে দায়িত্ব পালন করতে গিয়ে এর বিনিময় আপনি পান সরকার কর্তৃক, অফিস কর্তৃক, কোম্পানি কর্তৃক আপনি বিনিময় পান, বেতন পান। তারপরে আপনি সেটা করতে গিয়ে উপরি যখন নেবেন, তখনই আপনি সুদ নিলেন। অতএব সতর্ক থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু করদিন জাররা মানফাআহ, প্রত্যেক করজ, ঋণ যা কোনো উপকার নিয়ে আসে ঋণদাতার জন্য, ফাহুয়া রিবা, এটাই হচ্ছে সুদ। আপনি ঋণ দিয়েছেন, ঋণ দিয়ে আপনি সুবিধা নিচ্ছেন। 50,000 টাকা ঋণ দিছি, তাকে আপনি ডাকলেন, আপনার কাজে লাগাচ্ছেন, আর ওই ঋণ গ্রহীতা সে বাধ্য হয়ে আপনার কাজ করে দিচ্ছে, আপনি সুযোগ নিচ্ছেন। এই সুযোগ নেওয়াটাই হচ্ছে সুদ। সুদ শুধু টাকা পয়সাতে হয় না, সুদ এটা সুযোগ সুবিধা গ্রহণ করাতেও হয়। আশা করি বুঝাইতে পেরেছি। কাজে আমরা সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সুদ খাওয়া একেবারে হারাম করে দিয়েছেন, একেবারে হারাম করে দিয়েছেন। ওয়াহাররামার রিবা, তিনি সুদকে হারাম করে দিয়েছেন। এটা আল্লাহর কথা, কোরআনের মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করেন, এর বরকত একেবারে নষ্ট করে দেন। সুদী লেনদেনে যে উপার্জন হয় একেবারে বরকত শেষ করে দেন আল্লাহ তাআলা সেখানে। এই লেনদেন করে সুদ খেয়ে আপনি আপনার যে স্ত্রীকে আপনি লালন পালন করছেন, এই স্ত্রী আপনাকে সুখ দিতে পারবে না। এই সুদী টাকা পয়সা দিয়ে আপনি যে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছেন, বড় করছেন, এই ছেলে মেয়ে আপনার মান সম্মান বাড়াবে না, এই ছেলে মেয়ে আপনার পক্ষে থাকবে না কাল কিয়ামতের দিন। আপনার মারা যাওয়ার পর এই ছেলে মেয়ে আপনার জন্য দুহাত তুলবে না। অথচ এই সুদ আপনি নিয়েছেন, এটার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার ছেলে মেয়েরা দিবে না। তাহলে যে পাপ আপনি করছেন যাদের জন্য, তারা সেই পাপের ভাগীদার হবে না, আপনি পাপের ভাগীদার, আপনি সেই পাপের হিসাব দিবেন। তাহলে কেন আপনি বোকামি করবেন? অতএব সতর্ক হন। অল্প খান, অল্পে তুষ্ট থাকুন। হালাল খান, হালালে তুষ্ট থাকুন। আল্লাহর বরকত আপনার উপর আসবে, আপনার পরিবারে শান্তি প্রশান্তি ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা দোয়া করে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা দান সদকা করে তাদেরকে আপনি তাদের এই দানের সদকার উত্তম বিনিময় দিন। তাহলে আপনার এই সম্পদ থেকে আপনি দান সদকা করুন, এতে আপনার বরকত আসবে। দান সদকা করা বরকত লাভের অন্যতম উপায়। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমাদেরকে অবশ্যই সততা বজায় রেখে চলতে হবে। আমরা যদি জীবনে বরকত লাভ করতে চাই, এই বরকত লাভের সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে, বরকত লাভের চাবিকাঠি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস অবলম্বন করে ইবাদত পালন করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুপাতে আমল করা, আর শিরিক বিদআত থেকে নিজেকে বিরত রাখা। এক কথায় তাকওয়া অবলম্বন করে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা,
তাহলে আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দিতাম। আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দিতাম। ওয়াল আরদ, এবং জমিনের, আসমান জমিনের বরকতের দরজা খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা সৎ পথ অবলম্বন করেনি। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, যার ফলে আমি তাদেরকে পাকড়াও করলাম তারা যা করেছিল, যে কৃতকর্ম করেছিল এই জন্য। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, আমরা যদি ঈমান আনি এবং তাকওয়া অবলম্বন করে চলি, আর তাকওয়া হচ্ছে আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এক কথায় হালাল পথে চলা, হারাম পথ, হারাম উপায়, অবৈধ উপায় বর্জন করে চলা, এর নাম হচ্ছে তাকওয়া। যদি আমরা ঈমান আনি আর এই তাকওয়া অবলম্বন করে চলি, তাহলে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন। আসমানে বরকত রয়েছে, জমিনে বরকত রয়েছে, আমাদের নিচে, আমাদের উপরে, এর মাঝে তো আমাদের আর কিছু নেই। এই দুই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। আসমানে আমাদের রিজিকের দ্বার রয়েছে, রিজিকের ভান্ডার রয়েছে, আল্লাহ তাআলা এই রিজিকের ভান্ডার খুলে দিবেন। জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু উৎপন্ন করে দিবেন আমাদের জন্য। আমাদের বরকত আর সমৃদ্ধি আমাদেরকে ছেয়ে নেবে যদি আমরা ঈমান আনি, তাকওয়া অবলম্বন করি। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহের আলোকে জীবন করার তৌফিক দান করুন, সততা অবলম্বন করে চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের প্রতি ঈমান রেখে তাকওয়া অবলম্বন করে আমাদের জীবন করার তৌফিক দান করুন, এই কামনা করে আজকের আলোচনা শেষ করছি। সম্মানিত দিনী ভাইরা, আগামীকালকেও মাগরিবের নামাজের পরপরই ঠিক এই জায়গায় অল্প সময়ের জন্যই বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকেও সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আলোচনা শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, রব্বুল আলামিন আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।